যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। 21 তারিখ আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ দেড়েক দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। চাকরি বাতিল নিয়ে জট কি কাটবে? এসএসসি কি ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশ করবে? তা থেকে যোগ্য অযোগ্য কি আলাদা করা যাবে? তা নিয়েই শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করলেন চাকরি প্রার্থীরা, যার শেষে চাকরি প্রার্থীদের দাবি মেনে নেওয়ার কথা শোনা গেল ব্রাত্য বসুর গলায়। যেটা ওরা দাবি করেছেন, যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসির চেয়ারম্যান ওখানে আছেন, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কিনা। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত। প্রশ্ন উঠছে, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে এসএসসি সেই কাজ আগে করেনি কেন? যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে দিতে এত সময় লাগলো কেন? কোথাও কোনো সময় লাগেনি, এসএসসি তো দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা, আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। যদিও শিক্ষামন্ত্রীর আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে নারাজ আন্দোলনরত চাকরিহারারা। খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি না। পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে ওই যেহেতু যোগ্য অযোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। চাকরিহারাদের বেতনের বিষয়টিও এদিনের বৈঠকে উঠে আসে। এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা হবে। 21 এপ্রিল এসএসসি কি শেষ অবধি তালিকা প্রকাশ করবে? তাতে কি কিছু সুরাহা হবে? নজর সেদিকেই। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।